এখানে বাষ্প লাগছে, হ্যাঁ আমরা একটু পরে দেখবো 1 মিনিট পরেই, তাহলে আমরা বুঝে যাবো এটা মোটামুটি হিট হয়ে গেছে। দেন এটাকে নামাই নিয়ে আসবো, এনে হিট হচ্ছে, এনে এটাকে কুল ডাউন করবো। এখানে ধরবো উপরে, নিচে ধরলে হাতে হিট লাগবে, উপরের দলেও লাগবে, কিন্তু এটা সহনীয়, হাত পড়বে না, অসুবিধা নেই। আমরা এইটাকে এনে একটু কোল ডাউন করে 1-2 মিনিট অপেক্ষা করব, একটু শেকিং করব, করে দেন আমরা টাইট্রেশন করব। টাইট্রেশনের সময় আমরা বলছি বারবার যে এটা এমনভাবে সেট করব রিডিংটা আমার স্কেলটা যেন আমার সামনে থাকে। আদারওয়াইজ যদি স্কেলটা উল্টা পাশে থাকে আমার কিন্তু গার ব্যাখ্যা করে দিয়ে দেখতে বলে কি আছে। স্কেলটাকে সামনে রাখবো, নিজের ব্যালেন্সিংটা শিখবো। বাম হাতে এই যে ধরেছি, এই যে বুলেটের যে নবটা যেটাকে আমরা ঘুরাবো সেটা আমার বাম হাতে থাকবে। ডান হাতে আমরা ব্যাটার হলো এই কনিক্যাল ফ্লাস্ককে ধরার জন্য ব্যাটার হলো এরকম করে যে একটা আঙ্গুল নিচে দিয়ে রাখা। কেন? এটা হলো সেফটি, যে কোনো কারণে যদি এটা পিছলা থাকে এটা যেন না পড়ে যায়, ঠিক আছে? আমরা এইভাবে ধরলেও নিষেধ করি না, কিন্তু আমি বলছি ব্যাটার হলো সেফটির জন্য একটা আঙ্গুল নিচে থাকা, যে তাইলে এটা কোনো কারণে এটা পড়ে যাওয়ার সুযোগ নাই, ঠিক আছে? আমরা এটাকে এরকম 1 ফোঁটা 2 প্রথমবার খুব স্লোলি যাব, কারণ আমি যখন প্রথমবার বুঝে যাব যে এটা 7.8 আসে, দ্বিতীয়বার কিন্তু তুলনামূলক তাড়াতাড়ি যাব। কিন্তু আবার এইরকম যাব না যে এখন আমি পানি খাওয়ার কথা বা ভাত খাওয়ার কথা 3 প্লেট, এখন আমি তো হা করে আমার একটু 3 প্লেট কি একবারে দিয়ে দেয়, তাহলে কি হয়? বমি হবে, ঠিক আছে? তাহলে এখানেও কিন্তু সেম যে রিয়াকশন করার একটা স্পেস দিতে হবে, টাইম দিতে হবে। সেই টাইমটা যদি না দেয় এটা কিন্তু অন্য কোনো কালার হবে, যেটা আমার যেটা কাঙ্ক্ষিত সেটা কিন্তু হবে না। এই কারণে আমরা এই জিনিসটা যখন কাজ করব খুব সিনসিয়ারলি প্রথম রিডিংটা দেখার চেষ্টা করব। এই যে কথাগুলি এতগুলি কথা বলার উদ্দেশ্য ছিল যে এই টাইমটা নিছি। আমি যদিও নিচে ধরছি, কারণ ছেলেদের হাত একটু তুলনামূলক স্ট্রং, হ্যাঁ, মেয়েরা কিন্তু একটু সেন্সিটিভ। এই যে দেখো ফিউম হালকা কিন্তু বোঝা যাচ্ছে, পাশে যে গায়ে দেখা যাচ্ছে না ফিউম যোগ করছে এবং এই যে বাষ্প লেগে গেছে, দেখা যায়? জি স্যার। জি স্যার। তাহলে আমাদের কাজ হলো এই মাথায় ধরা। দেখো তো যে নিচের আর উপরে, নিচে ধরো আর উপরে ধরো, কোন জায়গায় ব্যাটার? উপরে ব্যাটার। মেয়েরা দেখো পরে তো উপরে সার্ভিসে হাত তুলে রয়েছি, কোন জায়গায় ব্যাটার? উপরে। তাহলে আমরা কোন জায়গায় ধরবো? উপরে ধরবো। উপরে ধরে এইটাকে একটু স্টেবল করবো, যে আমরা মানে একদম গরমটাই একদম সাথে সাথে এনে এটার মধ্যে রিয়াকশন করবো না, আমরা একটু 1-2 মিনিট স্টেবল হবো, ঠিক আছে? 1-2 মিনিট একটু স্টেবল হোক, আমরা এরপরে এটাকে রিয়াকশন দেবো। 1-2 মিনিট আমরা একটু এটাকে হোমোজেনাস করে নিলাম, ঠিক আছে? এখন আমরা এই যে টাইট্রেশন করবো। টাইট্রেশনের লাস্ট কালারটা আমরা বলছি যে এইটা ফেড পিঙ্ক হবে, একদম লাইট পিঙ্ক হবে, এটাই হলো আমাদের টার্গেট। তাহলে এই যে আমরা দিচ্ছি এটা চলে যাবে কালার, এটা স্টেবল হবে না, এটা ডিসকালার হয়ে যাবে, ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এটাই হলো আমাদের কাজ। এইভাবে 3 বার রিডিং নিব। চলে গেছে না? চলে যাওয়ার পরে আবার দেবো, তাই? কয়বার দিবে ভাই? যখন আর চলে যাবে না তখন বন্ধ করতে হবে। ড্রপ বাই ড্রপ দেবো, একসাথে দিলে দিলে কফি কালার চলে যাবে। ফার্স্টে হচ্ছে 10 ml পিপেট দিয়ে অক্সিলিক অ্যাসিড, তারপরে 15 ml ডিস্টিল ওয়াটার, তারপরে হিট।
আমরা চোখে ওইদিকে খেয়াল রাখি, আর আমি রোল কল করবো, কানে এদিকে শুনি। হ্যাঁ, প্রথমে সি গ্রুপ 39 40 41 2 3 4 5 6 7 Yes, sir. 8 9 10 Yes, sir. 50 50 Sir, yes, sir. 51 Yes, sir. 2 Yes, sir. 3 53 তুমি তো এদিকে না সেই গুণা শোনা। আবার আগামী ক্লাসে আসবা না? আসবা? 54 5 6 Yes, sir. 7 সাবজেক্টগুলো বেশি হয়ে গেছে। আমরা এটা খেয়াল করব, আমাদের টার্গেট কিন্তু এই ডার্ক কালার না, আমরা কি বলছি Light pink. Light pink. একদম আমরা যে স্বচ্ছ যেটা এটার বাইরে যে জাস্ট এই লাইট পিঙ্ক সেই কালারটাই কিন্তু আমাদের টার্গেট। ঠিক আছে, এই যে বেশি করে গেছে এটা হলো আমাদের লস। স্যার 6.6 আসছে, সেখানে 6.5 দেখতে হবে। তাহলে প্রত্যেকে কালারটা এখন কোন? এখন এক